আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি দেখেননি ওই হাতিওয়ালাদের সাথে আমি কি রূপ আচরণ করেছিলাম? এই আয়াতের সরল অনুবাদ আমি আপনাদের সামনে বললাম। অথচ যখন হাতিওয়ালাদেরকে আবাবিল পাখি পাঠিয়ে দিয়ে আল্লাহ পাক এদেরকে হত্যা করলেন, এদেরকে পরাজিত বরণ করলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনই করেনি। তবে ওই বছরেরই ঘটনা। তাফসীর কারকরা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের 49 দিন পূর্বে আব্রাহা এই কাবা ঘরকে ধ্বংস করার জন্য ইয়ামেন থেকে মক্কা এসেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনও জন্মগ্রহণ করেন নাই, তার 49 দিন আগের ঘটনা। অথচ কোরআনুল কারিমে আল্লাহ পাক কি বলছেন, হে নবী, আপনি কি দেখেননি ওই হাতিওয়ালাদের সাথে আমি কীরূপ আচরণ করেছিলাম? আমি আবাবিল পাখি পাঠিয়ে দিয়ে তাদেরকে পরাজিত বরণ করেছি। আল্লাহ পাক বলছেন কথাটা, এই কথাটার মধ্যে গুরুত্ব আছে না নাই? আল্লাহ পাক কেন বললেন, হে নবী, আপনি কি দেখেননি? নবী তো ওই সময় জন্মই হয়নি, দেখবে কিভাবে? তার মানে এখানে অনেক রহস্য লুকিয়ে আছে। ইনশাল্লাহ এই স্বল্প সময়ে আমরা চেষ্টা করব এ রহস্য উদ্ঘাটন করার জন্য, ইনশাআল্লাহুল আজিজ। বাদশাহ আব্রাহা ইয়ামেন থেকে কাবাঘর ধ্বংস করার জন্য এসেছিলেন। বাদশাহ আব্রাহা ছিল ইয়ামেনের শাসক, সে ছিল খ্রিস্টান ধর্মের অনুসারী। বাদশাহ আব্রাহা যখন দেখে কাবা ঘরে জীর্ণ শীর্ণ একটা ঘর, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম সে ঘর নির্মাণ করেছেন তার পুত্র সহ, এই ঘরে সেরকম একটা সাজসজ্জা নাই, পুরাতন একটা ঘর, আর ওই ঘরে সবাই তাওয়াফ করার জন্য যায়। বাদশাহ আব্রাহা একটা গির্জা তৈরি করলেন, গির্জার মধ্যে এমন অনেক উঁচু মানের একটা গির্জা তিনি তৈরি করলেন, এদিক দিয়ে তাকালে টুপি পড়ে যাবে এমন বড় একটা গির্জা তিনি তৈরি করলেন। বলছে সবাই এই গির্জাকে এখন থেকে তাওয়াফ করবে, কারণ আর ওই জীর্ণ শীর্ণ কাবা ঘরে কেউ তাওয়াফ করবে না। ওই সময়ের গ্রন্থের মধ্যে যারা ইহুদি খ্রিস্টানরা ছিল তারা এটাও জানতো আব্রাহা আমাদের উপর অত্যাচার অন্যায় চালাচ্ছে, কারণ আব্রাহা কর্তৃক ওই সময় যতগুলো জাতি ছিল সবাই অত্যাচারিত, নির্যাতিত, নিপীড়িত ছিল। আব্রাহার এই কথার কেউ মানে না। হ্যাঁ, তুমি গির্জা তৈরি করেছো, আমরা সেটা তাওয়াফ করব? কখনোই না। সবাই কাবা ঘরে গিয়ে তাওয়াফ করে।